মান্নতের কুরবানিটা কেমন, নিজে গোশত খাইতে পারবে না, ধনীরাও খাইতে পারবে না। মান্নতের গোশত, ওসিয়তের গোশত, মা বাবা ওসিয়ত করে গেছেন, তুমি কুরবানি দিয়ে ওসিয়ত করিয়া গেলাম, ওসিয়ত করিয়া গেলাম। এই ওসিয়তের কুরবানি আর মান্নতের কুরবানি গোশত যিনি দিবেন তিনিও খাইতে পারবেন না। তিনি যদি নিজে গরিব হন তারপরও খাইতে পারবেন না। এই মান্নতের গোশত কোনো দুনিয়া ব্যক্তি খাইতে পারবে না। এই মান্নতের গোশত, ওসিয়তের গোশত একমাত্র গরিবদের হক। কার হক? একমাত্র গরিবদের হক মান্নতের গোশত। আর কিসের গোশত? ওসিয়তের গোশত। আর আপনি আকিকার গোশত খাইতে পারবেন, নিজেও খাইতে পারবেন, সবাইকে দিতে পারবেন। কুরবানির গোশত নিজেও খাইতে পারবেন, সবাইকে দিতে পারবেন। কুরবানি গোশতের হুকুম। আর কুরবানির গোশত আপনি কেমনে বন্টন করবেন? 7 জন মিলিয়া শরীকে আপনি কুরবানি করেছেন, দাড়ি পাল্লা দিয়ে মাপিয়া গোশত নেবেন, তাহলে সহি হবে। আপনার অংশ আপনি দাড়ি পাল্লা দিয়ে মাপে নেবেন, আমার অংশ আমার দাড়ি পাল্লা দিয়ে মাপে দিবেন। 7 জনের 5 জনের অংশ যেন সমান সমান হয়। কি দিয়ে মাপে নেবেন? দাড়ি পাল্লা দিয়া। অনুমান করিয়া না, এখন অনুমান করিয়া দেয়, বাঘ 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 করে অনুমান করিয়া দিলে যার অংশে বেশি যাবে তার সুদ হয়ে গুণা হবে। বেশি দিন আপনি টাকা সমান দিচ্ছেন, অংশীদার হইয়া কোরবানি করছেন, আপনার টাকাও 10,000, তার টাকাও 10,000, আর একজনের টাকাও 10,000, সমান সমান দিচ্ছেন না? ওই টাকাটাও সমান সমান দেওয়া লাগবে, কম বেশি দিলে কোরবানি হবে না। বলে একজনের 15,000, 10,000, 12 না, কোরবানি হবে না। সমান সমান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সমান সমান দেওয়া লাগবে। টাকা যেমন সমান সমান, কোরবানি গোশতের ভাগটাও হবে সমান সমান। এজন্য মাসালা এগুলো সব ফতোয়ার কিতাব থেকে বলতেছি। ফতোয়া রদ্দুল এমদাদুল ফতোয়া, ফতোয়া শামি আজিকা, মাসালার বহু কিতাব, ফতোয়া মাদানিয়া, সব কিতাবে আল্লাহ দিয়ে বলতেছি। আপনি গোশত মাপে দিবেন, অনুমান করিয়া না, না যায় সবে জায়েজ হবে না, কিছু চলে গেলে সুদ হবে, গুনাহ হবে। এজন্য গোশতগুলো বন্টন করবেন সমান সমান মাপবেন। এরপর আসেন গোশত 3 ভাগ করা মুস্তাহাব, 2 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিব। এটা মুস্তাহাব একটা আমল। নিজেও খাইলেন, আত্মীয় স্বজনদেরকেও দিলেন, আবার গরিবদেরকেও দিলেন। এই গোশত আপনি খাবেন, সারা বছর খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ফ্রিজে রেখে সারা বছর না, আপনার যতদিন মধ্যে খান, কোনো সমস্যা হবে না। আরেকটা মাসালা বলে দিই, 3 ভাগ করে তো মুস্তাহাব। আপনি যদি পুরো গোশতটাও রেখে দেন তাহলে কোনো সমস্যা নাই। আমার কথা বলতেছি আমি, আমার কোনো কথা না। পুরো গোশত যদি নিজেও রেখে দেন তারপরে কোনো সমস্যা, নিজে খাইতে পারবেন, আপনার ফ্যামিলির লোক বেশি। কিন্তু আমি আগে বলছি, কুরবানির গোশত খাওয়ার জন্য কুরবানি দিবেন না, নিয়ত করবেন তার জন্য, আল্লাহর জন্য কুরবানি দিবেন। কিন্তু আপনি একা কুরবানিতে গোশত খাবেন, গরিবরা গোশত না খায় থাকবে, আপনার পক্ষ থেকে 2টা ডোমা গরিবের ভাগে গেলে সে খায় তৃপ্তি পাইবে, আর গরিব খায় শান্তি পায়, আল্লাহ পাক খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। নিজে খাই খাই জিন্দিগি করলে লাভ, না খায় তো সব শেষ হয়ে যাবে। নিজেও খাবে, আত্মীয়রও দিবেন, আবার গরিবদেরকেও দিবেন, আল্লাহ খুশি হবে। এটা আমার নবীর আদর্শ। শুধু নিজের চিন্তা করিও না, আরেকজনের চিন্তা করিও। এটা মানবতা, এটা ইনসাফ, ঠিক নেই? এতটুকু ইনশাআল্লাহ করবেন। জীবনে অনেকে কুরবানি দেন না, 30-40 বছর হয়ে গেল, শুধু বয়ান শোনেন, আর পাশের মানুষরা কুরবানি ছাড়া কেউ জানে না। জীবনে একবার হলো কুরবানি দেন, নিয়ত করেন একটা কুরবানি এবার দিব, শরীফ কিন টাকা দিব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করবেন, তৌফিক দিবেন আমার আল্লাহ। কে তৌফিক দিবে? আল্লাহ তৌফিক দিবে। নিয়ত করেন নাই, 1000 ঋণ পাই, 200 বছর ঋণ কুরবানি দেই কিনবে,
কেমনে? যখন বিয়ে দিতে যায়, যখন ছেলে বিবাহ করাবে, যখন সন্তানের মুসলমানে করে 2 লক্ষ 3 লক্ষ টাকা ঋণ করে যাও, আয়োজন করে ফাংশন করে, ঠিক কিনা? তখন টাকা কোথায় আসে? আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি খুশি হয়ে গেছেন, ঠিক তেমনি করিয়া আমরা যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে পারি, আমার আল্লাহ